মাত্র 50 টাকায় সুন্দরবনের ফিল নিতে এসে দেখলাম এই জায়গা সবাই ভালোবাসার ফিল নিচ্ছে। ছোট ছোট ঘর বানানো আছে গোলপাতা এবং বন জঙ্গলের ভিতরে। এসব ঘর কেন বানানো হয়েছে আর কি জন্য কারা এই জায়গা আসে সবকিছুই দেখাবো এই ভিডিওতে। হাড়ির ভিতরে তাল গাছ দিয়ে অবাক হওয়ার কিছু নাই, কারণ ভিডিওতে অবাক হওয়ার মতো আরো অনেক কিছুই দেখতে পারবেন। ময়ূর সহ জোড়ায় জোড়ায় বিভিন্ন ধরনের পাখি এবং জলপরিও দেখতে পারবেন। এই সুন্দরবন রিসোর্টে বাইক নিয়ে এসে তো আমরা ঝামেলায় পড়ে গেলাম, কারণ এই রিসোর্টের ভিতরে বাইক রাখার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমরা বাজারের পাশে একটা গ্যারেজে 30 টাকা করে বাইক রাখলাম। 3টা বাইক রাখার জন্য 30 টাকা করে 90 টাকা দেওয়া লাগলো। আর এই পার্কে 50 টাকা করে টিকিট। আমরা 5 জনে ছিলাম, টোটাল 250 টাকার টিকিট কাটলাম। বন জঙ্গল করে ভিতরে সবকিছু বানানো হয়েছে, এই জন্যই হয়তো বা এর নাম সুন্দরবন রিসোর্ট দেওয়া হয়েছে। আজকে মূলত আমাদের ওয়াজিব আইডি ইউটিউব চ্যানেলের ভিডিও শুটিং করার জন্য আমরা আইছি, তার পাশাপাশি একটু ঘোরাঘুরিও করে নিচ্ছিলাম। ভিতরে ঢোকার পর প্রথমেই চোখে পড়লো সুন্দরবনের ঐতিহ্য গোলপাতা। মনে হচ্ছিল আমি সুন্দরবনে চলে আইছি। তবে সুন্দরবনের গোলপাতার ভিতরে তো এই ধরনের টোঙ্গর বানানো থাকে না। এই জায়গা কি জন্য বানাইছে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। নদী নালা দুর্গম পথ পাড়ি দিয়ে সুন্দরবনে না যায় যদি কেউ সুন্দরবনের ফিল নিতে চান তাহলে অবশ্যই এই জায়গা আসতে পারেন, কারণ এই জায়গা সুন্দরবনের বিভিন্ন ধরনের আকর্ষণীয় গাছ আছে এবং এই জায়গা অনেক সুন্দর একটা দাবার কোট আছে। যারা দাবা খেলতে পছন্দ করেন তাদের কিন্তু এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগবে। এরপর আমরা আরো ভিতরের দিকে যাচ্ছিলাম, কারণ গেটের থেকে আমরা অনেক মানুষই ঢুকতে দিয়েছি। তারা হয়তো বা গহীন জঙ্গলে হারায় গেছে কিনা তাই দেখার জন্যই আরো ভিতরে যাচ্ছিলাম। এইবার এই জায়গায় এসে দেখলাম একটা খাঁচার ভিতরে ময়ূর আছে। এইবার আমাকে মনে হচ্ছে আমরা সত্যি সত্যি কোনো বন জঙ্গলে চলে আইছি। ময়ূর পাখনা খোলা অবস্থায় বেশি ভালো লাগে। আর এই যে দেখেন বড় একটা পাখি বানানো আছে। এই জায়গা আবার দেখলাম রাশি চক্র আছে, বিভিন্ন ধরনের রাশি যারা আছেন কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনাকে জন্মদিনের তারিখ সেটা দেখলেই কিন্তু আপনাকে রাশি কোনটা ওইটা আপনারা খুঁজে বের করে ফেলাতে পারবেন। কার কোন রাশি পারলি বলে যান, আর না পারলে জন্মদিনের তারিখ লিখে যান, হয়তো কেউ আপনার রাশি বের করে দিতে পারবে। এই জায়গাতে বের হয়ে বন জঙ্গলের আরো গহীনে চলে যাচ্ছিলাম। এই জায়গা নাগরদোলা সহ বিভিন্ন ধরনের রাইড দেখলাম, তবে এই রাইড গুলো শেষ কবে চলেছে সেটা বিজ্ঞানী দিয়ে বের করা লাগবে। এই জায়গার পুকুরের ভিতরে শাপলা এবং জলপরি আছে, তার পাশেই দেখলাম আবার বিখ্যাত জাহাজ টাইটানিকও আছে। টাইটানিক জাহাজ দেখে আবার সবাই একটু ছবি তুলে নিচ্ছিল। তারপর আবার আমরা সামনের দিকে ঘোরাঘুরি শুরু করলাম, কারণ আমাদের গহীন জঙ্গলের ভিতরে যায় মানুষজন যারা ভিতরে ঢুকেছে তাকে খুঁজে বের করা লাগবে। বড় একটা তাল গাছ দেখলাম হাড়ির ভিতরে হয়েছে, এই দেখে অনেকটা অবাক হচ্ছিলাম। তবে আরো বেশি অবাক হইলাম এই জায়গায় লাভ পয়েন্ট বানানো আছে, কতগুলো লাভ একসাথে বানানো, পিছনে আবার গোল পাতাও আছে। এত জায়গায় ঘোরাঘুরি করতেছি, কত মানুষে আমরা ভিতরে ঢুকতে দেখলাম, একটা মানুষও আমরা কোনো জায়গা দেখতেছি না। তারা কি গহীন জঙ্গলে হারায় গেল নাকি নিখোঁজ হয়ে গেল এই ভাবতেছিলাম। পানির ভিতরে এই যে একটা টোঙ্ঘর ছিল, এর ভিতরেও আমি খুঁজে আসলাম, তো এই জায়গাও কাউরে পাইলাম না। আর এই জায়গা কিন্তু অনেক সুন্দর দুটো ময়ূর বানানো আছে। কিছু মানুষ আছে যেই জায়গায় যাবে খালি ছবি তুলবে আর তার জ্বালায় অতিষ্ঠ হয় তার সাথে থাকা মানুষজন। এরকম কেউ আপনার পরিচিত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এত সময় যে মনে করতেছিলাম এর ভিতরে যারা ঢুকেছে গহীন জঙ্গলে তারা হারায় গেছে কিনা, তবে একটা সাইডে কয়েকজনকে আমরা দেখছি, তো সেই জায়গাটা আর ভিডিওতে দেখাইলাম না, কারণ আমার মনে হইলো ওইগুলা ভিডিওতে না দেখালেই হয়তো বা ভালো হয়। কারণ এই জায়গা ঘোরার জন্য যারাই আইছে আমার মতো সিঙ্গেল কাউরে দেখলাম না। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর এই সুন্দরবন রিসোর্টের লোকেশন হচ্ছে বাগেরহাট জেলার বারাকপুর বাজারের পাশেই। ওই জায়গা থেকে বের হয়েই আমরা চলে আসলাম বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজারে। মাজারের এই দিঘিতে কুমির আছে, আর হযরত খানজাহান আলীর মাজার এবং 60 গম্বুজ মসজিদ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন